আইপিএল 2025 মুম্বাই ইন্ডিয়ান্সের এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, আসুন জেনে নেওয়া যাক। নিলামে নয়, রোহিতকে অন্য উপায়ে বিক্রি করবেন মুম্বাই, দাবি প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার। আইপিএলের আগামী নিলামে আকর্ষণের কেন্দ্র রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক। আইপিএল ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। রোহিত যে আর মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবে না তা প্রায় নিশ্চিত, তবে তাকে নিলামে নাও তুলতে পারেন মুম্বাই কর্তৃপক্ষ। রোহিতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একরকম নিয়ে ফেলেছেন মুম্বাই, তবে তাকে নিলামে তুলতে চাইছে না তারা। গত বছর যে পদ্ধতিতে হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান থেকে নেওয়া হয়েছিল, সেই পদ্ধতি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির কাছে রোহিতকে বিক্রি করে দিতে পারেন মুম্বাই কর্তৃপক্ষ। গত মরশুমে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বাই। তারপর থেকেই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে ক্রমশ দ্রুত বৃদ্ধি পেয়েছে রোহিতের। গত বছর আইপিএলের সময় প্রকাশ্য দেখা গিয়েছে দু দলের শীতল সম্পর্ক। রোহিত বা মুম্বাই কর্তৃপক্ষ সরাসরিভাবে মুখ খোলেননি। তাতে আবার অবশ্য ক্রিকেট মহলে জল্পনা থেমে নেই। এক ক্রিকেট প্রেমীর প্রশ্নের উত্তরে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেন যে রোহিত মুম্বাইয়ে থাকবে কিনা এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আকাশ চোপড়া আরও বলেন, আমার কাছে এখনও নির্দিষ্ট তথ্য না থাকলেও বলতে পারি রোহিতের জন্য ট্রেড উইন্ডো ব্যবহার করা হতে পারে। নিলামের আগে ট্রেড উইন্ডো খোলা হলে রোহিতের নাম নিলামের তালিকায় না থাকার সম্ভাবনাই বেশি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা খেলবেন কি না তা কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।